দুষ্টুটা দুষ্টুটা দেখে তো কি দুষ্টুমি করছে আমাদের সঙ্গে। ওই বাবারে 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 গন্ধ শুকে। ছোটবেলা থেকে শুনে আসছি মান সম্মানের থেকে বড় কিছু হয় না, কিন্তু এখন যা পরিস্থিতি এসছে দেখছি মানুষ মান সম্মানের কোনো পরোয়াই করে না। মানুষ এখন যেন আলেয়ার পেছনে ছুটে বেড়াচ্ছে। ভাইরাল হওয়ার জন্য এখন মানুষ এমন এমন ভিডিও বানাচ্ছে, মান সম্মান তো নিজের মান সম্মান তো দূরের কথা, ফ্যামিলির মান সম্মানের দিকেও ভাবে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের এখন এক্সাম চলছে, তো মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। আর আজকে মেয়ের আর্ট ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আমি রান্নার দিকে গেলাম না, আমি ভাবছি একটু ঝুল ঝাড়ুটা নিয়ে ঘরের ঝুলগুলো ছেড়ে দিই, কারণ এটা করতে আমার বেশি সময় লাগে না। আর আমি প্রায় মাঝে মাঝে করে ফেলি বলে তাহলে অতটা নোংরাও হয় না। তো ওই জন্য দিদিকে বললাম যে তুমি সমস্ত কিছু গোছগাছ করে দাও, আমি ঘরটা ছেড়ে দিই, তারপরে তুমি ঘর ঝাড়ু টাড়ু দিও। আমারই চোখের দেখা একজন ভাইরাল হওয়ার জন্য এমন ড্রেস পরেছে, তো ভিডিও বানাতে গিয়ে পাবলিক প্লেসে যা অবস্থা হয়েছিল জানি না সে লোকের সামনে কি করে মুখ দেখায়। শেষে তাকে কুকুর পর্যন্ত না তাড়া করেছে এমন ড্রেস পরার জন্য। তো দেখো না, আমি আজকে ঘর ঝাড়তে গিয়ে পুরো নাজেহাল হয়ে গেলাম। আমার ঝুল ঝাড়ুটা না কেমন যেন খুলে নড়বড় হয়ে গেছে, তো ঝাড়তে গিয়ে এতই সমস্যা হচ্ছিল। তারপরে আমার হাজব্যান্ড বলল যে আমাকে দাও, আমি বেঁধে দিচ্ছি। তো তারপরে আমি ঠিকঠাক করে ঝাড়তে পারছিলাম। ওই দিদি ঘর ঝাড়ু দিয়ে ফেললে তারপরে ঝুল ঝাড়লে তো আবার বেকার হয়ে যাবে, আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো আমাদের ওই কাজের দিদিই করে, আর আমারও ভালো লাগে বলে আমি মাঝে মাঝে করে ফেলি। এই কাজগুলো হচ্ছে নিজের সংসারের কাজ, যত করে ফেলবো ততই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঝুল ঝাড়লে বিছানা টিছানা পুরো একদম নোংরা হয়ে যায়। তো আমি বেড কভারটা চেঞ্জ করব ভেবেছিলাম, আমার হাজব্যান্ড বলছে এখন সময় হবে না, দুপুরবেলা চেঞ্জ করে দিও। তো বিছানাটা গোছগাছ করে নিয়েছি, আর পরে এসে চেঞ্জ করব, কারণ বেশি টাইম আমাকে এখন আবার কাজের দিকে দেওয়া যাবে না, কারণ মেয়েকে আজকে আবার 10টার মধ্যে আনতে যাব। তো রান্না করিনি, ওই জন্যই 10টার মধ্যে রান্না করে ফেলতে পারবো, কিন্তু সমস্ত জিনিস ছড়িয়ে যাবে, গোছগাছ করায় চাপ হয়ে যাবে। আর রান্নার দিকটা আমি সবসময় নিজেই করার চেষ্টা করি, আমি রান্নাটা কাউকে দিই না। আগে আমি কাজের দিদিদের রান্না খেয়ে খেয়ে আমার যা পেটের অবস্থা করেছি আর শরীরের যা রোগ বাঁধিয়েছি কি বলবো। ওই জন্য পারি না পারি সেদ্ধ খাই, তবুও রান্নাটা আমি নিজেই করার চেষ্টা করছি। বিয়ের পরে যখন 3 বছর প্রায় আমি রান্না করিনি, তো এতটাই আমার পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো, লিভার, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, সুগার, এমন কি না রোগ আমার ধরা পড়েনি। তো এখন দেখছি মোটামুটি ঠিকই আছি, ওই জন্য রান্নাটা যতটাই পারি নিজেই করার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে, আর আমাদের এই দিদি সমস্তটাই কেটে বেটে দেয়, তো রান্না করতে আমার অসুবিধা হয় না। আর আমার মেয়ের পড়ার টেবিলটাই দেখো, সবে 1 বছর পড়াশোনা করছে। স্কুলের বই তো এখানে কিছুই নেই, বেশিরভাগ বই ট্রেনে এদিক ওদিক গেলে এত বই কিনতে হয়, কি বলবো, বই কিনে পুরো ভর্তি হয়ে গেছে। তো আজকে আমি রান্না করছি খয়রা মাছ। আগের দিন রবিবারে বাজার থেকে নিয়ে এসেছিলো, অনেকগুলো মাছ নিয়ে এসছে, তো আমি একসঙ্গেই রেখে দিয়েছিলাম। কিন্তু আমাদের ফ্রিজটা কিছুটা একটা সমস্যা হয়েছে, ফ্রিজটা কিছুতেই ঠান্ডা হচ্ছে না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে ফ্রিজটা বন্ধ করে দাও, তো ফ্রিজটা বন্ধ ছিল প্রায় 2 দিন। তো মাছগুলো না কেমন একটা গন্ধ হয়ে গেছে, তো আমি ভাবলাম যে পুরোটাই রান্না করে নিই, নালে ফেলেই দিতে হবে পরে। তো আজকে আমি বেগুন দিয়ে করছি, আর বেগুন দিয়ে করলে খয়রা মাছ বেশ ভালো লাগে। আর মাছটা যেহেতু ভেঙে গেছে, তো অতটা মানে সুন্দর করে রান্না করতে পারিনি। মাছ ভাজার সময় তেলে দিয়েছি, তখনই প্রায় ভেঙে গেছিলো মাছটা। তো এই মাছগুলো খেতে খুবই ভালো, যখন টাটকা থাকে এই মাছটা রান্না করলে বেগুন দিয়ে, তারপরে একটু পেঁয়াজ টমেটো দিয়ে, মশলাপাতি খুব একটা কিছু দিতে হয় না, তাতেই কি টেস্ট হয়।
তো আমি প্রথমবার যখন খেয়েছিলাম এই খয়রা মাছটা, আমাদের এই বাড়িতেই খেয়েছিলাম, আগে কখনো খাইনি। তো আমার খুব ভালো লাগে বলে আমার হাজব্যান্ড বেশি করেই নিয়ে আসে। আজকে সকাল থেকেই হাজব্যান্ডের কাছে বকা খাচ্ছি। সকালবেলা একবার বকা খেলাম যে সুজির উপমা করতে গিয়ে জলটা মেপে দিইনি, তো একটু নরম, বেশি নরম হয়ে গেছে, ঝরঝরে হয়নি। তখন আমার একটা এমন ফোন এসেছিলো যে আমাদের এক মেসোমশাই মারা গেছে। তো আমি হঠাৎ না মাথার মধ্যে কেমন একটা লাগছিল, তো তার জন্য আমি কি করছিলাম কি না করছিলাম বুঝতে পারিনি। তো ওই জন্য সকালের ব্রেকফাস্টটা খুব একটা ঠিকঠাক হয়নি। তারপরে ফল বার করে নিই, খাবার টাইমে ফলটা বের করেছি ফ্রিজ থেকে, এত ঠান্ডা, খেতে গিয়ে দাঁত সব শিনশিন করছিল, তো সেটাতেও খেলাম বকা। তো মেয়েরটা বের করে রেখে দিয়েছিলাম, তো মেয়ে স্কুল থেকে এসছে, মেয়েকে আবার ফলের রসটা করে দিই, ওর কাছে দিয়ে এলাম। তো ফলের রসটা খাচ্ছে, আর এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু একটা রেসিপি করেছি। মেয়ের জন্য আবার আলাদা করি, তো ওর জন্য যেদিন আমরা এরকম মাছের ঝাল টাল খাই সেদিন চেষ্টা করি ওকে আলু ভাজা, ডিম ভাজা, মাখন টাখন দিয়ে ভাত দিতে, বা কোনো সময় ডাল করে নিতে। তো রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার মেয়ের গল্প শুনো। কালকে যখন ওর প্রথম এক্সাম ছিল, তো মিসটা এক্সাম পেপার ওকে দিয়েছে, ও কি করেছে, ওর কাছে রাখতে বলেছে, তো ও ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছে। এবার যখন মিসরা এক্সাম পেপারটা জমা নেবে, তো তখন বলছে যে দাও, ও তখন কিছুই লেখেনি, তো সামনে যতটা পেরেছে ওইটুকু টাইমের মধ্যে লিখে এসছে। এখনও কি বোঝে, আমি তাই ভাবি যে ওরা এক্সাম কী জিনিস বোঝে না। আমাকে প্রশ্ন করছে মাম্মা এক্সাম কী, তা আমি বা কী বলবো। কালকে আবার আছে ম্যাথ পরীক্ষা, তো সেটা নিয়েও প্রশ্ন ম্যাথ কী। এখন তো ওকে বোঝালেও বুঝবে না, তো তাও মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমার দেখো গ্যাসের নিচটা অনেক ঠিকঠাক করে মোছে না বলে একদম নোংরা হয়ে গেছিলো, তো আমি পরিষ্কার করে ওটাকে একদম মুছে নিলাম, আর শুকনো করে আবার এটা মুছতে হবে। আর আমার ইন্ডাকশানটাও খুব তেল চিটচিটে হয়ে গেছে। রোজ দিন তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে আনতে চলে যায়, কোনো রকম মোছা হয় না। আর যেদিন পরিষ্কার করি একদম ভালো করে পরিষ্কার করে নিই। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানটায় আমার ইন্ডাকশান ওভেনটা থাকে, তো আমি মুছতে গেলে না ইন্ডাকশান ওভেনটাকে নিচে নামিয়ে রাখি, তাহলে পরিষ্কার করে মোছা হয়। আর গ্যাস ওভেন তো খোলা যায় না, খুলি না সবসময়, সব খোলা ভালোও না। তো ওই জন্য ওই জায়গাটা গ্যাস ওভেনটা থাকে, তার নিচ থেকে পাশ থেকে মুছে দিই। তো ইন্ডাকশানটাকে আমি তুলে নিয়েছি, এটাকেও আমি সাবান জল দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে দিই। তবে আমি প্লাগটাকে খুলে এটাকে ভালো করে সাবান জল দিয়ে মাখিয়ে তারপরে প্রথমে ভিজা ন্যাকড়া দিয়ে হালকা করে মুছে নিই, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই, কোনোভাবে যাতে জল না থাকে। আর ইন্ডাকশানে জল থাকলে একটু সমস্যা হতে পারে। তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখতে কত সুন্দর লাগে। বিকেলবেলা চলে এসেছি ছাদে, আর আজকে অনেকগুলো জিনিস কাচা হয়েছে, কাচাকুচি যেন শেষই হচ্ছে না। শীতকালের জিনিস তুলেই যাচ্ছি, এখনও প্রচুর আছে। তো আজকে কিছুটা কাচা হয়েছে, আর একদিন কাচলে আমার শেষ হয়ে যাবে। তো দেখো মেয়ে এদিকে কোকোর সঙ্গে খেলা শুরু করে দিয়েছে, ওর তো একটা নেশা, কোকোর সঙ্গে রোজ দিন ছাদে বিকেলবেলা খেলা না করলে ওর ভালো লাগে না। দুষ্টুটা দেখে তো কি দুষ্টুমি করছে আমাদের সঙ্গে। ওই বাবারে 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 বাবারে, গন্ধ শুকে